নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস দেবযান। আজকের নবম পর্ব। সেদিন ফিরে আসবার পর আরও কিছুকাল কাটল। বুড়ো শিবতলার ঘাটে যে সংসার পেতেছিল পুষ্প, তাতে যেন ভাঙন ধরেছে। আজ 7 বছর আগে প্রথম যেদিন যতীন এখানে আসে, সেদিনটি থেকে পুষ্পের কত স্বাদ, কত আনন্দ। ছেলেবেলার সেই প্রিয় সাথীকে নিয়ে এখানে সংসার পাতবে, তাই অনেক আশা করে সাজিয়েছিল বুড়ো শিবতলার ঘাটের সংসার। ওপারের শ্যামাসুন্দরীর মন্দিরে আরতি ঘণ্টাধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে পুষ্প আগে নিজেদের ঘরে প্রদীপ দেখায়, গৃহদেবতার সামনে সুগন্ধি ধূপ জ্বালিয়ে ফল ফুলের অর্ঘ্য নিবেদন করে, মনে মনে দেবদেবীকে স্মরণ করে। রঘুনাথ দাস ওকে একটি সুন্দর স্ফটিক বিগ্রহ এনে দিয়েছেন। তিনি বলেন, একজন শিল্পী মনন শক্তি দ্বারা ভূবরলোকের পদার্থে ইচ্ছামতো রূপান্তর ঘটিয়ে এইসব দেবদেবীর মূর্তি তৈরি করেন। এই লোকেরই 4র্থ স্তরে কোথায় তিনি থাকেন। পুষ্প বলেছিল একদিন সেখানে গিয়ে দেখে আসবে, কিন্তু কি জানি পুষ্পের ভাগ্যে কোথায় যেন কি গোলমাল আছে। সব মিথ্যে হয়ে যায় কেন? হঠাৎ আশা বৌদিদি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সেই মুহূর্তেই পুষ্প টের পেয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় যতীন তার কিছুই জানে না। যতীনের মুখের দিকে চেয়ে ওর কষ্ট হলো। আশা প্রারব্ধ কর্মের ফলে ভূবরলোকের কোনো নিম্ন স্তরে হয়তো ঘুরছে। যতীনদার সঙ্গে দেখা হওয়া সম্ভব নয় এই অবস্থায় পুষ্প এই সত্য বুঝেছে। সুতরাং মিছিমিছি কেন যতীনদাকে আশার মরণের কথা জানিয়ে কষ্ট দেওয়া? পৃথিবীতে থাকলেও তারা যেমন কোনো সাহায্য করতে পারেনি, এখানেও ঠিক তেমনি অবস্থা দাঁড়াবে। এ লোকেও নিম্নস্তরের অধিবাসী আশার কাছে সে ও যতীনদা যেমনি অদৃশ্য ছিল পৃথিবীতে থাকতে, তেমনিই থাকবে। কিন্তু আশা কোথায় আছে একবার দেখা দরকার। সেদিন সে রঘুনাথ দাসের কাছে গেল, যতীনকে কিছু না জানিয়ে। দেখা পাবে কিনা সন্দেহ ছিল, কারণ এসব মহাপুরুষ নিজের খেয়ালে থাকে। আজ আশ্রম আছে, কাল নেই। সর্বপ্রকার মায়াবন্ধনের অতীতেরা ভগবানের দেহে লয় না হয়ে ভক্তি সেবার জন্যে চিন্ময় আশ্রমে চিন্ময় বিগ্রহ স্থাপন করে সেবামৃত আস্বাদ করেছেন মাত্র। আজ আছেন, কাল হয়তো নাস্তি। দেখাই যাক। রঘুনাথ দাস আচার্যকে তার বড় ভালো লাগে। প্রেমে স্নেহে বালক স্বভাব বৃদ্ধ সাধু, ঠিক যেন তার বাবার মতো। আজ তার মনে হলো এ বিপদে এরই আশ্রয় নিতে হবে। অতি উচ্চ স্তরে সাধুর আশ্রম, সেখানে পৌঁছানো তার পক্ষে সবসময় সহজ নয়, তবে ভগবানের কৃপা ভরসা। আশ্রমটি একটি বিশেষ মণ্ডলের মধ্যে অবস্থিত। সাধুর আবাসস্থানের মাহাত্ম্যে দূর থেকেই পুষ্পের মনে এক অদ্ভুত ভাবের উদয় হলো। এ ভাব সে পূর্বেও এখানে আসবার সময় গাঢ়ভাবেই অনুভব করেছে। সেই অপূর্ব আনন্দরস, বারবার জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্ত কোন লীলাময়ের অনন্ত লীলারাজ্যে সে নিত্য অভিসারিকা, চিরযৌবনা প্রেমিকা। জগন্মণ্ডলের সৃষ্টিকর্তা প্রজাপতি হিরণ্যগর্ভের পার্শ্বচারিণী। সেই শ্বেত স্ফটিকের দুগ্ধধবল গোপাল মন্দিরটি দূর থেকে দেখেই পুষ্প উদ্দেশ্যে প্রণাম করলে। মন্দিরের চারিপাশের পুষ্প বাটিকাতে কত ধরনের ফুল ফুটে আছে। পূর্ব পরিচিত এই সুন্দর লতাকুঞ্জটিতে রঘুনাথ দাস বসে নাম গান করছেন। এবার তিনি একা নন, 2টি বালক ও 2টি উদ্ভিন্ন যৌবনা সুন্দরী কুমারী সেখানে বসে তার সঙ্গে হাততালি দিয়ে গানে যোগ দিয়েছে। কেমন চমৎকার সুগন্ধ এখানকার। সেবারও এখানে আসতেই পুষ্প পেয়েছিল অগুরু, চন্দন, সুগন্ধি ধূপের ধোয়া। কত কি ফুলের সুবাস মিলে এই স্বর্গীয় সুগন্ধটার সৃষ্টি করেছে। আশ্চর্য, কোনো পার্থিব ধরনের বাসনা একেবারে থাকে না এই সুমধুর গন্ধময় নিস্তব্ধ চিরশান্তিময় পরিবেশের মধ্যে। ওকে দেখে রঘুনাথ দাস বললেন, এসো মা, আমি তোমার কথা ভাবছিলাম, বসো। পুষ্পকে প্রণাম করতেই আচার্য বললেন, অপুনর্ভব হও। বিস্ময়ে পুষ্প শিউরে উঠে বললে, কি বললেন আচার্যদেব? ও কি কথা? জানেন
তিনি হেসে বললেন, ঠিক বলেছি মা। আপনি তো জানেন আমার বাসনা কামনা কিছুই এখনো যায়নি। পৃথিবীতে আমার যাতায়াত বন্ধ হলে কি করে চলবে বলুন আপনি? জন্ম এখন থেকেই বন্ধ হবে? রঘুনাথ দাস পুষ্পের গায়ে সস্নেহে হাত বুলিয়ে অনেকটা যেন আপন মনে সুর করে বললেন, কিয়ে মানুষ জনমিয়ে পশু পাখি অথবা কীট পতঙ্গে, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রঘুতুয়া পর সঙ্গে। এমন দিব্য মধুর সুরের সে গান, বিদ্যাপতির বাণী যেন মূর্ত হয়ে উঠল সুগায়ক রঘুনাথ দাসের কণ্ঠস্বরের মধ্যে দিয়ে। তারপর পুষ্পকে বললেন, যাও গোপালকে দেখা দিয়ে এসো, বড় অভিমানী, সামলে রাখতে হয়। পুষ্প হেসে বললে, ওসব আপনার সঙ্গে, কই আমাদের সঙ্গে তো কোনোদিন একটা কথাও হবে। দেখতে পাচ্ছি মা, দেখতে পাচ্ছি। গোপালের চিহ্নিতা সেবিকা তুমি। সাধে কি বলেছি, অপুনর্ভব হও। আমার মুখ দিয়ে মিথ্যা বার হয়নি। আপনি বুড়ো দাদু হয়ে বসে আছেন, দিন দিন ছেলে মানুষ হচ্ছেন কেন? ওরকম বললে মেয়ের অপরাধ হয় না? বৃদ্ধ প্রসন্ন মুখে বললেন, ঠিক মা, ঠিক। যাও দেখে এসো। একটু পরে পুষ্প আবার এসে তার কাছে বসল। এখানে সে কি জন্যে এসেছিল তা যেন ভুলে গিয়েছে। এই পবিত্র আশ্রমে বসে কি করে ওইসব কথা বলবে? হয়তো শেষ পর্যন্ত বলতে পারত না। কিন্তু রঘুনাথ দাসই বললেন, তোমাকে অন্যমনস্ক বলে মনে হচ্ছে কেন? আপনি অন্তর্যামী, সব জানেন। লজ্জা করে আপনাকে মুখে বলতে। রঘুনাথ কিছুক্ষণ স্থিরভাবে বসে রইলেন চোখ বুজে। তারপর গম্ভীরভাবে বললেন, কি চাও মা? সেই হতভাগীর সঙ্গে দেখা করতে বড় ইচ্ছে হয়। কিভাবে আছে, যদি কোনো উপকার করতে পারি। সেই মেয়েটি প্রেতলোকে রয়েছে, তার চোখ খোলেনি, মনও অপরিণত। তার উপর আত্মহত্যারূপ মহাপাপের ফলে প্রকৃতি একটা প্রতিশোধ নেবে। একবার দেখা হয় না? সে কোথায় আছে জানি না। ভূবরলোকের নিম্ন স্তর, যাকে সাধারণত নরক বলে থাকে পৃথিবীর ভাষায়, সে অনেক বড় জায়গা। তারও আবার অনেক স্তর আছে। চলো দেখি। প্রভু, আমার সঙ্গে তার একভাবে খানিকটা যোগ আছে, সুতরাং আমি গেলে তাকে বার করা সহজ হবে। ওসব না। সে মেয়েটি পৃথিবীর যে গ্রাম থেকে এসেছে তারই নিকটবর্তী কোনো নিম্নলোকে ভ্রাম্যমানা। স্থূল ধরনের বাসনা কামনা নিয়ে পৃথিবীর আকর্ষণ ছেড়ে ঊর্ধ্বলোকে ওটা অসম্ভব। একটু পরে পুষ্প রঘুনাথ দাসকে নিয়ে প্রথমে এলো কুড়ুলে বিনোদপুর। সেখানে কোনো সন্ধান না পেয়ে গেল আশার বাপের গ্রাম রসুলপুরে। কয়েকটি নিম্ন শ্রেণীর ধূসর বনের আত্মা গ্রামের বাঁশবনে, তেঁতুল গাছের ডালে, মাঠের মধ্যে বাবলা গাছে পা ঝুলিয়ে বসে হাওয়া খাচ্ছে। একটি দুষ্টু আত্মা গ্রামস্থ ব্রাহ্মণপাড়ার পুকুর পাড়ের এক নোনা গাছে বসে স্নানরতা স্ত্রীলোকদের দিকে একদৃষ্টে চেয়ে আছে, প্রায় তুরীয় অবস্থায়। পুষ্প মনে মনে হেসে বললে, দেখো মুখ পোড়ার কাণ্ড। ইচ্ছে হয় গালে এক চর বসিয়ে দিয়ে আসি। হা করে যেন কি গিলছে। হি হি। অবশ্যই ওইসব নিম্নস্তরের আত্মার কাছে তারা অদৃশ্যই রইল। রঘুনাথ দাস বললেন, চলো, এখানকার কাছাকাছি নিম্নলোকে, এখানেই আছে। অল্প পরেই ওরা এক বিস্তীর্ণ মরুপ্রান্তরের ন্যায় ঊষর স্থানে এসে পড়ল। তার চতুর্দিকের চক্রবাল রেখা ধূমবাষ্পে সমাচ্ছন্ন, যেন মনে হয় কাঁচা বনে লতাপাতা পুড়িয়ে অজস্র ধূম সৃষ্টি করে দাবানল জ্বলছে। অথচ অগ্নিশিখা দৃশ্যমান নয়, শুধুই মরুময় ধুধু প্রান্তর, মাঝে মাঝে বৃক্ষলতাহীন প্রস্তর স্তূপ। ওরা সেই জনহীন মরুদেশের ওপর দিয়ে শূন্যপথে ধীর গতিতে যেতে যেতে দেখলে সে রাজ্য সম্পূর্ণরূপে জনহীন, জলহীন, বৃক্ষলতাহীন। সেখানকার আকাশ নীল নয়, ঘোলাটে ঘোলাটে শুভ্রলঘু বাষ্পে ঢাকা। পুষ্পের মনে হলো ভাদ্র মাসের গুমটের দিনে পৃথিবীর আকাশে যেমন সাদা মেঘ জমে থাকে, অনেকটা তেমনি। পুষ্প বললে, এই জায়গাটা যেন কেমন বিশ্রী। রঘুনাথ দাস বললেন, এইসব ভূবরলোকের নিচু স্তর, পৃথিবীতে যাকে নরক বলে, এ অনেক দূর ব্যাপে রয়েছে। হাজার হাজার ক্রোশ চলে যাও, পৃথিবীর ঠিক ওপরে, পৃথিবীর চারিপাশ ঘিরে এ রাজ্য বর্তমান, অথচ পৃথিবীর লোকের কাছে সম্পূর্ণ অদৃশ্য।
এখানকার বাসিন্দারা আবার ভূবরলোকের কোনো উচ্চ স্তর দেখতে পায় না। হাজার হাজার ক্রোশ, এমন জনহীন? তারও বেশি। যত দূর চলে যাও এই অদ্ভুত লোকের আদি অন্ত পাবে না। বহু হাজার ক্রোশ চলে যাও এমনি। এ কোনো বাইরের অবস্থা নয়, এখানকার বাসিন্দাদের মানসিক অবস্থা প্রসূত। এরাও অনেক সময় যত দূর যায় এই জনহীন মরু পাথারের দেশের আদি অন্ত পায় না খুঁজে। অন্য কোনো প্রাণীকেও দেখতে পায় না। চন্দ্র নেই, সূর্য নেই, তারা নেই। এই রকম চাপা আলো, কখনো কালো হয়ে আসে, ঘোর কালো, পৃথিবীর অমাবস্যার মতো। উপনিষদে এ লোকের কথা বলে গিয়েছে, অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসাবৃতা। এই সে ভীষণ অন্ধতমিশ্রা লোক। 100 বছর পর্যন্ত হয়তো টিকে যায় সেই অন্ধকার কোনো কোনো পাপী আত্মার কাছে। সে হতভাগ্য আশ্রয় ও আলো খুঁজে, সঙ্গী খুঁজে হয়রান হয়ে পড়ে। পুষ্প শিউরে উঠল, অস্পষ্ট স্বরে বললে, 100 বছর ধরে অমাবস্যা? রঘুনাথ দাস হেসে বললেন, কন্যা, জন্ম মরণ ভীতিভ্রংশী, শ্রীকৃষ্ণ মুরারির স্মরণ নাও, যেন এখানে কোনোদিন আসতে না হয়। এ হলো হিরণ্য গর্ভদেবের রাজ্য। তিনি এখানে শাসক ও পালক। তিনি কে? ব্রহ্মের 3 রূপ, স্থূলরূপে বিরাট, সূক্ষ্মরূপে হিরণ্যগর্ভ, কারণস্বরূপ ঈশ্বর। প্রভু, পৃথিবীর গ্রহদেব বৈশ্রবণকে? তিনি পূর্বকল্পের মহাপুরুষ, পৃথিবীর প্রজাপতি। তবে আপনার গোপালকে? রঘুনাথ দাস প্রসন্ন হাস্যে বললেন, গোপাল সব। আমি ওকেই জানি। ওই ব্রহ্ম, ওই আত্মা, ওই ভগবান। আমি আর কারো খবর রাখিনি। ব্রহ্মের সাকার রূপ জ্ঞান চক্ষে দেখলে মায়িক রূপ বটে, কিন্তু আমার চোখে গোপাল ব্রহ্মাণ্ড পরিপূর্ণ করে রেখেছে। আমার আর কোনো তত্ত্বের দরকার কি? ভক্তির চোখে, ভাবের চোখে দেখতে শেখো ভগবানকে। তার ঐশ্বর্য ভুলে যাও। তাকে বন্ধু ভাবো, পুত্র ভাবো, পতি ভাবো, এমনকি দাস ভাবো। পুষ্প বিস্মিত হয়ে বললে, দাস ভাববো? কি বলেন ঠাকুর? রঘুনাথ চিৎকার করে বললেন, কেন ভাববে না? দাবি করে ভাবো, প্রেমের সঙ্গে দাবি করে ভাবো। তিনি ভক্তের দাসত্ব করেছেন, করেননি? তিনি যে প্রেমের কাঙাল, তাকে যেভাবেই ডাকো, ডাকলেই সাড়া দেবেন। তবে প্রেমের সঙ্গে ডাকা চাই, ভয় করে ডেকো না। ভয় করবার কিছু নেই তাকে। পুষ্প মেয়ে মানুষ, এসব কথায় ওর চোখ দিয়ে দরদর ধারে জল গড়িয়ে পড়ল। যুক্ত করে নমস্কার করে বললে, আপনার আশীর্বাদ ঠাকুর। নরকে এ কথা বললেন, নরক যে পুণ্যস্থান হয়ে উঠল। এমন সময় পুষ্প দেখতে পেলে আশাকে। একটা কালো পাথরের অনুর্বর টিলার উপর সে মলিন মুখে চুপ করে বসে আছে। রঘুনাথ দাস বললেন, তুমি যাও মা, আমি এখানে থাকি। কিন্তু আমাকে যে ও দেখতে পাবে না। পাবে, যাও। কিন্তু একটা কথা মা। কি? ওই কন্যাটির এখনো জ্ঞান হয়নি। পুষ্প বিস্মিত হয়ে বললে, সে কি প্রভু? ও তো দিব্যি জেগেই বসে আছে। ও মেয়েটি ধূম্রযান দক্ষিণ মার্গের পথিক। ওর গতির পথ বেঁকে আছে ধনুকের মতো পৃথিবীর দিকে। তুমি দেখতে পাচ্ছ না মা? ও অল্পদিন হলো পৃথিবী থেকে এসেছে। তার উপর স্বাভাবিক নিয়মে মৃত্যু হয়নি, আত্মহত্যা করেছে। ওর মৃত্যু সম্বন্ধে ধারণাই হয়নি। যাও, কাছে গিয়ে বুঝতে পারবে। পুষ্প কাছে যেতেই আশা বললে, তুমি আবার কে গো? হ্যাঁ গো, এটি কি আলিপুরের বাগান? পুষ্প সস্নেহে বললে, কেন বৌদি, এটা কি বলে মনে হচ্ছে? বাড়িওয়ালি মাসি বলেছিল আলিপুরের বাগান দেখাতে নিয়ে যাবে। সেখানে একটি কি বাবুর সঙ্গে আমার আলাপ করিয়ে দেবে। আমি বলি, ছি ছি কি ঘেন্না। বলি, নেতদার সঙ্গে চলে এসেছিলাম, সে আলাদা কথা। অল্প বয়সে বিধবা হয়েছিলাম, কে খেতে পড়তে দেয় সংসারে? না, হ্যাঁ, সত্যি কথা বলবো, মা বুড়ো হয়েছেন, তার ঘাড়ে আমার আরেকটি বিধবা দিদি। আচ্ছা, মাহেশের রথতলা এখান থেকে কত দূর? তুমি কে?
পুষ্প ওর পাশে গিয়ে বসলো। ওর দিকে সস্নেহ দৃষ্টিতে চেয়ে বললে, আমি তোমাকে চিনি, তুমি আমার বৌদিদি হও। তাই এখানে কি মানুষ নেই? এটা কোন জায়গা? খিদে তেষ্টা পেয়েছে, কিন্তু একখানা খাবারের দোকান নেই। মাহেশের রথতলাতে আমার এক দূর সম্পর্কের ভগ্নিপতি থাকে, সেখানে যাবার খুব ইচ্ছে হয়, কিন্তু এই অবস্থায় যেতে লজ্জাও করে। তুমি এখানে এলাকার সঙ্গে? এলামকার সঙ্গে তা মনেই পড়ে না। একদিন বাড়িওয়ালি মাসি বললে তোমায় আলিপুরের বাগানে নিয়ে যাব, সেখানে একটি বাবু তোমার সঙ্গে দেখা করে কথা বলতে চায়। ঘরে সেদিন কিছু খাবার নেই। বাড়ি ভাড়া 20 টাকার জন্য তাগাদা করে করে বাড়িওয়ালি তো আমার মাথা ধরিয়ে দিতে লাগলো। রাত্রে ঘরে খিল দিয়ে শুলাম, তারপর যে কি হলো আমার ভালো মনে হচ্ছে না। বাড়িওয়ালি তোমায় আলিপুরে নিয়ে গিয়েছিল? কি জানি ভাই, তারপর আমার আর কিছু মনে নেই। এখানে আজ কদিন আছি তাও মনে নেই। খিদে তেষ্টা পেয়েছে, অথচ খাবার পাইনি। না আছে একটা লোক, না আছে একটা দোকান বসায়। আচ্ছা, এর বাজারটা কোন দিকে? পুষ্প কিছুক্ষণ চুপ করে থেকে বললে, আশা বৌদি। যতীনদাকে মনে পড়ে? আশা কেমন যেন চমকে উঠে ওর দিকে অল্পক্ষণ অবাক হয়ে চেয়ে বললে, তুমি তাকে কি করে জানলে? জানি আমি, দেশের লোক যে গো, এক গায়ে বাড়ি। আশার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। হাত দিয়ে মুছে বললে, তিনি স্বর্গে চলে গিয়েছেন, তার কথা আর আমার মুখে বলে কি লাভ? সে কথা বলছি না বৌদি, সত্যি কথা বলো তো আমার কাছে, তার কথা তোমার মনে হয় কি না? আশা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বললে, হয়। যখন হয় তখন বুকের মধ্যে কেমন করে ওঠে। কেন বৌদি? আমি হতভাগী, তাকে একদিনও সুখ দিইনি। তখন ছেলে মানুষ ছিলাম, বুঝতাম না, কেবলই বাপের বাড়ি এসে থাকতাম শ্বশুর বাড়ি থেকে। কেন? শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়ার বড় কষ্ট পেতাম, ছেলে মানুষ তখন। তোমার এ কথা সত্যি নয় বৌদি, আমার কাছে সব খুলে বলো না ভাই। আশা চুপ করে নখ খুঁড়তে লাগলো। এ কথার কোনো জবাব দিলে না। পুষ্প বললে, বলবে না ভাই? আশা বললে, কি হবে শুনে সেসব কথা? আমার বুদ্ধির দোষেই যা কিছু সব হয়েছে। আমি আমাদের গ্রামের মজুমদার পাড়ার একটা ছেলেকে ভালোবাসতাম। বিয়ের আগে থেকে না বিয়ের পরে? বিয়ের আগে নয়, কিছুদিন পরে। বিয়ের পরে অন্য কারোর সঙ্গে ভাব করতে গেলে কেন? এটা খুব অন্যায় হয়েছে তোমার বৌদিদি। হিন্দুর মেয়ে, দ্বিচারিণীর ধর্ম কে শেখালে তোমায়? আশা চুপ করে রইল। পুষ্পের কড়া সুরে বোধহয় একটু ভয় খেয়ে গেল। কথার উত্তর দিলে না যে? আমার অদৃষ্ট ভাই, ও কথার কি উত্তর দেব? কিন্তু আমি তোমায় বলছি, তুমি এখনো সেই লোকটাকেই ভালোবাসো। যতীনদার ওপর তোমার কোনো টান নেই, আমি সব বুঝতে পারি ভাই। আচ্ছা, তোমার ঘেন্না হয় না? যার জন্য এত কষ্ট, যে তোমাকে ফেলে চলে গেল, যার জন্য তোমাকে আফিং খেয়ে মরতে হলো, আবার সেই ইতর লোকটার জন্য এখনো ভাবনা? যতীনদার দেবতার মতো স্বামী তোমার, তাকে একদিন দেখলে না মরবার সময়ে? তার কুলে কালি দিয়ে ঘর ছেড়ে চলে এলে। আশার মুখ বিবর্ণ হয়ে গেল। সে বললে, আফিং খাওয়ার কথা তো কেউ জানে না, তুমি কি করে জানলে? আমি তো। আফিং খেয়ে তুমি মারা গিয়েছো বৌদি, তুমি বেঁচে নেই, মরে প্রেত লোকে এসে কষ্ট পাচ্ছ। আশা এবার যেন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললে। এটা তাহলে ঠাট্টা? তবুও আফিং খাওয়ার কথা এ কিভাবে জানলে? পরক্ষণেই একথা ওর মনে হলো, কে এ মেয়েটা? গায়ে পড়ে আলাপ করতে এসেছে। এত হাড়ির খবরে ওর কি বা দরকার? ওর গলা ধরে কে কাটতে গিয়েছে তা তো জানি নে। সে যা খুশি করেছে, তার জন্য ওর কাছে অত কৈফিয়ত দেবার বা কি গরজ? শ্বশুরবাড়ির লোক বোধহয়, ওই গায়েরই মেয়ে, তাই এত গায়ে ঝাল। মৃদু হেসে বললে, তা যাই বলো ভাই, মোরে ভূত হয় বই কি একরকম। পুষ্প দৃঢ়কণ্ঠে বললে, তা নয়, আমি ঠাট্টা করিনি। মারা তুমি গিয়েছ, আফিং খেয়ে ঘরে খিল দিয়ে শুয়েছিলে কলকাতার বাসায়, মনে নেই? তারপর তুমি মরে যাও, মরে এই প্রেত লোকে এসেছ। আশার মুখে
সম্পূর্ণ অবিশ্বাস ও সন্দিগ্ধতার চিহ্ন ফুটে উঠতে দেখে ও বললে, এখনো বিশ্বাস হলো না বৌদি? আচ্ছা, তোমায় বিশ্বাস করাবো। চলো, তোমাদের গায়ে তোমাদের বাড়ি যাবে। আশা কিছু না ভেবেই ঝোঁকের মুখে বললে, সেখানে আর কি মুখ নিয়ে যাব? গেলেও কেউ টের পাবে না। সত্যি মিথ্যে চলো, চট করে পরীক্ষা করে নিয়ে আসি। তোমার প্রেত দেহ হয়েছে, এ দেহ পৃথিবীর মানুষের চোখে অদৃশ্য। পুষ্পের কথার ভাবে ও সুরে আশা কি বুঝলে যেন ওর হঠাৎ ভয়ানক আতঙ্ক হলো। কিসব কথা বলে এ? যদি সত্যিই তাই হয়, সে যদি সত্যিই মরেই গিয়ে থাকে? ঠিক সেই সময় একটি নিম্ন শ্রেণীর প্রেত দুটি অল্প বয়সী মেয়েকে একাকী দেখে পূর্ব সংস্কারবশত ওদের দিকে ছুটে এলো। মুখে দু একটি অশ্লীল কথাও উচ্চারণ করলে। ঘোর কামাশক্তিতে তার চোখ ও মুখের অবস্থা উন্মত্ত পশুর মতো। ওর বিকট হাবভাব দেখে আশা ভয়ে পুষ্পকে জড়িয়ে ধরে চিৎকার করে বললে, ওই দেখো ভাই, কে একটা আসছে, মাগো। পুষ্প ভয় পেয়েছিল। সেও প্রথমটা আড়ষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ একটা আশ্চর্য কাণ্ড ঘটল। লোকটা ওদের কাছে এসে পড়ে পুষ্পের দিকে চেয়েই জড়সড় হয়ে কুকড়ে এতটুকু হয়ে গেল। তারপর দিক বিদিক জ্ঞানশূন্যভাবে ছুট দিলে সোজা। হঠাৎ আশা ভয়ে ও বিস্ময়ে পুষ্পের কাছ থেকে দূরে সরে গিয়ে বললে, ও কি, তোমার কপাল দিয়ে আগুন বেরোচ্ছে যে, এ কি? ও মা, কি সর্বনাশ! পুষ্প অবাক হয়ে নিজের কপালে হাত দিয়ে দেখতে গেল। সে আবার কি? পরক্ষণেই ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল দর দর করে। সে হাত দিয়ে মুছে বললে, ভাই বৌদি। আশার ভয় ও বিস্ময় তখনও যায়নি। সে দূর থেকেই আপন মনে বললে, বাবা, কি এ? আর দেখা যাচ্ছে না, কি আগুন! তারপর সে ছুটে এসে পুষ্পের পা দুখানা জড়িয়ে ধরে বললে, কে আপনি? আমায় বলুন, কে আপনি? আপনি তো সহজ কেউ নয়। স্বর্গ থেকে দেবী এসেছেন আমায় দয়া করতে। আশার মুখ দিয়ে অজ্ঞাতসারে একটা বড় সত্য কথা বেরুল। যতীন সব শুনলে। আশার এই পরিণতি, সেই আশা। কি জানি কেন শুধুই মনে পড়ে ওদের কাঁঠাল গাছের দিকের ঘরের সেই ফুলশয্যার বৃষ্টি ধারামুখর রাত্রিটি। সেই সব দিনের কথা আজও যেন মনে হয় কাল ঘটে গেল। কেন এমন অসারতা সংসারে? কেন এমন মিথ্যার উৎপাত? যা ভালো বলে মনে হয়, জীবন যাতে পরিপূর্ণ হলো মনে হয়, তা কেন দুদিনও টেকে না? অমৃত বলে যা মনে হয়, তা থেকে বিষ ওঠে কেন? এই ঘোর বিষাদের দুর্দিনে যতীন সব দিক থেকে সব আলো একেবারে হারিয়ে ফেললে। কালো কালিতে সব লেপে একাকার হয়ে গেল। কেবল পুষ্প তাকে কত করে বুঝিয়ে রাখত। যতীন বললে, জীবনে আর কি রইল আমার? ওর সঙ্গে দেখাটা করিয়ে দাও। তোমাকে ও দেখতে পাবে না, তবে তোকে দেখতে পেলে যে, সে রঘুনাথ দাস ঠাকুরের মহিমায়। তুমি কষ্ট পাবে বৌদি, সে কষ্ট তুমি কি করে দেখবে? তখনকার মতো যতীন বুঝে গেল। পুষ্পও কিছু নিশ্চিন্ত হলো। একটা অন্য ঘটনাতেও যতীনের মন একটু অন্যদিকে চলে গেল। ওদের গ্রাম কুড়ুলে বিনোদপুরের রায় সাহেব ভরসরাম কুণ্ডুর বড় ছেলে রামলাল কুণ্ডুকে একদিনও খুব বিষণ্ণ অবস্থায় দ্বিতীয় স্তরে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখলে। একটা গাছের তলায় সে বসে আছে গালে হাত দিয়ে। যতীন দেখে ওকে চিনতে পেরে তখনই ওকে দেখা দেওয়ার দৃঢ় ইচ্ছা প্রকাশ করলে, নয়তো ওর দেহ রামলালের নিকট অদৃশ্যই থাকবে। রামলাল ওকে দেখতে পেয়ে আশ্চর্য হয়ে হা করে ওর দিকে চেয়ে রইল। বললে, যতীন না? হ্যাঁ, তুমি কবে এলে? আশা আসি বুঝি নে। এই জিনিসটা কি বলো তো? বাড়ি যাই, সবাইকে দেখি, বাবা মা বউ, কেউ কথা বলে না। আমি মরে গিয়েছি বলে আমার নাম নিয়ে সবাই কাঁদছে। ওই তো তুমি মরে এখানে এসেছো, এই জিনিসটাই মৃত্যু। আমারও সন্দেহ হয়েছিল বুঝলে, কিন্তু ভালো বুঝতে পারিনি। কেন, তোমাকে কেউ নিয়ে আসেনি? আমার ঠাকুরদাদা এসেছিল, এখনো মাঝে মাঝে আসে। বড় বক বক করে, আমার পছন্দ হয় না। রামলাল যতীনের বয়সী, বড় লোকের ছেলে। সুরা ও নারীর পেছনে গত 10 বছরে লাখখানেক টাকা উড়িয়ে দিয়েছে। অত বড় ব্যবসা ওদের, কখনো কিছু দেখতো না। বৃদ্ধ বাপ দোকান আগলে বসে থাকতো। রামলাল দোকান বা আড়তের ধারেও যেত না। যতীন এসব জানে।
তারপর রামলাল হি হি করে হেসে বললে, ঠাকুরদাদা কি করে জানো? রোজ দোকানে গিয়ে বাবার পাশে বসে থাকে, বেচা কেনা দেখে। বাবা হাত বাক্সের সামনে যেখানে বসে না, ঠিক ওর পাশে রোজ ঠাকুরদা গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা করে বসে। মানে ঠাকুরদাদার নিজের হাতে করা আড়তটা, ওর মায়া বড় বেশি। বলো কি, উনি তো মারা গিয়েছেন আজ 20-22 বছর। তখন আমি কলেজে পড়ি, বেশ মনে আছে। এখনো রোজ তোমাদের আড়তে গিয়ে বসেন? রামলাল আবার হি হি করে হাসতে লাগলো। বললে, আচ্ছা ভাই, সে কথা যাকগে। এখানে কেমন করে মানুষ থাকে বলতে পারো? আজ কতদিন এসেছি ঠিক মনে নেই, তবে মাস 2 বেশি হবে না। একটা মেয়ে মানুষের মুখ দেখতে পাইনি এর মধ্যে, এক ফোঁটা মাল পেটে যায়নি, ফুর্তি করবার কিছু নেই। ছ্যাঃ, নিরামিষ জায়গা বাপু, যা বলো। মানুষ এখানে ট্যাকে। পরে চোখ টিপে বলি সন্ধানে টন্ধানে আছে? যতীন ওর পাশে বসলো। মনে মনে ভাবলে, ওয়েস্টেড লাইফ। আমার নষ্ট হচ্ছে যে জন্যে, তা আমার নিজের দোষ নয়, কিন্তু এ নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে এসেছে নিজের হাতে। রামলাল বললে, আছো কোথায়? এখানেই। মাঝে মাঝে এসো, বড্ড একা পড়ে গিয়েছি। আচ্ছা, হরিমতিকে দেখতে পাও? বুঝতে পেরেছ? গাঙ্গু গোসাইয়ের মেয়ে হরিমতি, তাকে এসে পর্যন্ত খুঁজছি। এক সময়ে তার সঙ্গে ছিল কি না। যতীন একটু অবাক হয়ে গেল। গাঙ্গু গোসাইয়ের যে মেয়ের কথা এ বলছে, তাকে নিষ্ঠাবতী বৈষ্ণবী হিসেবে সে জানত। তবে সে যুবতী এবং সুন্দরী ছিল বটে। আশালতা যেবার বাপের বাড়ি চলে গেল, সেই বছর সে কি জানি কেন গলায় দড়ি দিয়ে মারা যায়। হরিমতির চরিত্র ভালো ছিল বলেই তার ধারণা আছে এ পর্যন্ত। যতীন বললে, না, ওসব দেখিনি। তুমি এখন ওসব ছাড়ো, মরে চলে এসেছো পৃথিবী ছেড়ে। মদ মেয়ে মানুষ এখানে কি কাজে লাগবে তোমার? হরিমতিকে তাহলে তুমি নষ্ট করেছিলে, তোমারই জন্য তাকে গলায় দড়ি দিয়ে মরতে হয়? না ভাই, তোমার পা ছুঁয়ে বলতে পারি, সে ভালো চরিত্রের মেয়ে গোড়া থেকেই ছিল না। অঘোর কুণ্ডুর সঙ্গে তার গোলমাল হয় তা আমি জানি, জানাজানি পাছে হয়, তাতেই সে গলায় দড়ি দিয়ে মরে। আমার অত খারাপ ভেবো না, ফুর্তি টুর্তি করতাম বটে, তা বলে। বেশ, তবে ও পথ একেবারে ছেড়ে দাও, নইলে যেমন কষ্ট পাচ্ছ এমনি কষ্ট পাবে। যতীন সেই দিন থেকে প্রায় রামলালের স্তরে গিয়ে তাকে বোঝাতো। রামলাল বাড়িঘর পায়নি, গাছতলায় তার আশ্রয়স্থান। যতীন তাকে ওপরের স্বর্গের কথা বলতো, ভগবানের কথা বলতো, কিন্তু রামলাল নিম্ন স্তরের আত্মা। অতি স্থূল আসক্তিতে ওর মন বাঁধা। সেসব ও কিছুই বোঝে না, ভালোও লাগে না। একদিন রামলালের ঠাকুরদাদা কেবলরাম কুণ্ডুর সঙ্গে দেখা। কেবলরাম ঘুঘু ব্যবসাদার, সামান্য অবস্থা থেকে বিখ্যাত ধনী ও আরতদার হয়েছিল। ওকে দেখে বললে, আরে তুমি ভবতারণের ছেলে, খুব মনে আছে তোমায়। আহা, অল্প বয়সে তোমরা সব চলে এলে, বড্ড দুঃখের কথা। আমার নাতির দেখো না, বর্ষারাম মরে গেলে অত বড় ব্যবসাটা গেল, কে দেখবে? এই তো সন্ধে পর্যন্ত আড়তে বসেছিলাম, রোজ গিয়ে দেখি, বড্ড মায়া ওই আড়তটার ওপর। বর্ষারাম তো বাধা আসরে গাইলে, কষ্ট কাকে বলে তা তো জানলে না। 1,80,000 টাকা ক্যাশ রেখে আসি ব্যাংকে, উইলে 2 ভাইকে সমান ভাগে ভাগ করে। যতীন বললে, কুণ্ডুমশাই, এখন ওসব ছেড়ে দিন। আপনি আজ 20 বছর এসেছেন, আজও দোকান আড়ত নিয়ে আছেন কেন? আপনি না গলায় তুলসীর মালা দিতেন, হরিনাম করতেন? সে এখনো করি, তা বলে। আচার্য রঘুনাথ দাসের নাম জানেন? কুণ্ডুমশাই 2 হাত জোর করে প্রণাম করে বললে, কে তার নাম না জানে, আমরা তার দাসানুদাস। আপনি যদি আড়ত দোকানে যাওয়া ছেড়ে দিতে পারেন, তবে সেখানে নিয়ে যাব তার কাছে। কেবলরাম কথাটা বিশ্বাস করলে না, ভাবলে এ একটা কথার কথা বুঝি। উচ্চ স্বর্গের অনেক কথা যতীন সুতরাং ওকে বোঝাতে বসল। পুষ্পের সঙ্গে একদিন দেখা করিয়ে দিলে। কেবলরাম হাত জোর করে প্রণাম করে বললে, তুমি কে মা? পুষ্প হেসে বললে, তোমার নাতনি দাদু। কেবলরাম কেঁদে ফেললে, বললে, আমি পাপী, নরাধম, আমার সে ভাগ্যে কি আছে মা? মা নয়, আমায় দিদি বলে ডাকো দাদু। পুষ্প আবদারের সুরে বললে। কেবলরাম সেদিন থেকে পুষ্পের কৃতদাস হয়ে গেল।
পুষ্প ম্যাজিক জানে নাকি? যতীন এক এক সময়ে ভাবে। পুষ্প কেবলরামকে ভরসা দিলে একদিন উচ্চ স্বর্গের বৈষ্ণব ভক্তদের লোকে ওকে নিয়ে যাবে। কেবলরাম মানুষটা সরল, বলে, দিদি, তুমিই তো দেবী, তুমি কম নও, ব্রাহ্মণের মেয়ে, তার উপর আগুনের মতো আভা তোমার রূপের। আমি আর কোথাও যেতে চাই নে, তুমি দাদু বলে ডাকলে এই আমার স্বর্গ হয়ে গেল। আমরা কীটস্য কীট। আত্মা ওঠে ভালোবাসায়, ভালোবেসে, ভালোবাসা পেয়ে। পুষ্প পিতামহের সমান বৃদ্ধ কেবলরামকে পৌত্রীর মতো ভালোবেসে ওকে তোলবার চেষ্টা করছে। যতীন বুঝতে পারলে। যতীনের শত লেকচারেও এ কাজ হতো না। যতীন ভাবে, না, এসব কাজ পুষ্প পারে, পতিত উদ্ধার কাজ আমার নয়। আমার নিজের কুকুর পথ্যি করে কোথায় তার ঠিক নেই, কিন্তু রামলালের সাহায্য পুষ্পকে দিয়ে হবে না। পুষ্প অতি সুন্দরী নারী, রামলালের আসক্তি এখনো নিম্নমুখী, মোহে পড়ে যাবে। রামলালের মন গড়ে উঠতে অনেক দেরি। অন্যভাবে ওকে সাহায্য করতে লাগলো যতীন। রামলালের দেখা পেয়ে যতীনের খানিকটা ভালো লাগে। হাজার হোক, দেশের লোক, সমবয়সীও বটে, দুটো পৃথিবীর কথাবার্তা বলা যায়। দেবদেবীদের মধ্যে প্রাণ হাঁপিয়ে উঠেছে। শুধু বড় বড় কথা আর কাহাতক শোনা যায়। পুষ্পের মুখেই বা অন্য যেখানে মাঝে 2-10 বার গিয়েছে সেখানে কি? পুষ্প বোঝে, সব বুঝে দুঃখিত হয়। রামলালের সঙ্গে অত মেলামেশা সে পছন্দ করে না। যতীন রামলালের কাছে এসে বলে, রামলাল দা, কি তোমার ইচ্ছে করে? একটা ইচ্ছে আছে, অন্য কিছু হোক না হোক একটা সিগারেট যদি খেতে পারতাম। একেবারে কিছু নেই। ছ্যা, এখানে মানুষ থাকে কি করে? তোমার স্ত্রীকে তো রেখে এসেছো, তার সঙ্গে দেখা করতে ইচ্ছে করে না? রামলাল ইতস্তত করে বললে, হ্যাঁ, তা হ্যাঁ, সে তো প্রায়ই দেখছি। যাও সেখানে? হ্যাঁ, তা যাই। যাবে? চলো না গায়ে একবার। যতীন গেল কুরুলে বিনোদপুরে। পুষ্পের বারণ আছে এসব জায়গায় আসবার। এলেই পার্থিব আসক্তি ও তৃষ্ণা আত্মাকে পুনরায় জড়িয়ে ধরে। রামলাল ওর নিজের বাড়ির দিকে চলে গেল। যতীন নিজের বাড়ি এলো। ওর ছেলে মেয়ে আছে শ্বশুর বাড়িতে, কিন্তু তাদের ওপর এতদিন যতীনের কোনো বিশেষ মায়া ছিল না। এখানে এসে তাদের জন্য মন কেমন করে উঠল। ওদের বাড়িটা একদম ভেঙে চুরে জঙ্গল হয়ে পড়ে আছে এই 7-8 বছরে। ওইখানে, ওই ঘরে সে আর আশা থাকত। আশার হাতের চুনের দাগ এখনো ইট বের করা দেয়ালের গায়ে এক জায়গায়। ওখানে বসে আশা পান সাজত। 16 বছর আগের চুনের দাগ, কি তারও আগের হবে। বিয়ের পরে প্রথমে আশা খুব পান খেত এবং ওইখানটিতে বসে রোজ সকালে এক বাটা পান সাজত সমস্ত দিনের মতো। গুজব উঠল এই সময় পানে একরকম পোকা হয়েছে। অনেক লোক মারা যাচ্ছে পোকা ধরা পান খেয়ে। যতীন আর বাজার থেকে পান আনতো না 5-6 মাস। আশা বলতো, তুমি না খাও, আমার জন্য এনো, না হয় মরে যাব পান খেয়ে, তোমার আবার বিয়ে বাকি থাকবে না। পান না খেয়ে থাকতে পারি নে, লক্ষ্মীটি। কাল যেন ঘটে গিয়েছে সেসব দিন। আশা, আশালতা, স্বপ্ন, বহুদূর অতীতের স্বপ্ন আশালতা। সন্ধে হয়েছে। বৈষ্ণব বউ ছাগল নিয়ে যাচ্ছে বাড়িতে তাড়িয়ে। আহা, বুড়ো হয়ে পড়েছে বৈষ্ণব বউ। তা তো হবেই, 8 বছর হয়ে গেল। আচ্ছা, তাকে যদি এখন দেখে বৈষ্ণব বউ তো কি না জানি ভাবে। হঠাৎ পেছন থেকে কে বলে উঠল, তুমি কখন এলে গো? যতীনের অন্তরাত্মা পর্যন্ত বিস্ময়ে শিউরে চমকে উঠল সে পরিচিত কণ্ঠের ডাকে। সে পিছন ফিরে চাইলে আশা দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে। পরনে লাল পাড় শাড়ি, ঠিক যেমনটি পরতো কুরুলে বিনোদপুরের এ ঘরে। বয়স তেমনি, চোখে না বুঝতে পারার বিস্ময়ের মূঢ় দৃষ্টি। আশা, তুমি এখানে কি করে এলে? আশা অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে, যেন এখনো ভালো করে বিশ্বাস করতে পারছে না। যতীন ওর দিকে এগিয়ে গেল হাত বাড়িয়ে, বললে, আশা, চিনতে পারছো না আমায়? আশা ওর মুখের দিকে তখনও চোখ রেখে বললে, খুব। তুমি কোথা থেকে এলে? কি জানি কোথা থেকে যে এলুম।
আজকাল কেমন হয়েছে আমার, সবই যেন কি মনে হয়, কোনটা সত্যি কোনটা স্বপ্ন বুঝতে পারিনি। সব ওলটপালট হয়ে গিয়েছে কেমন তর। হ্যাঁ গো, তুমি ঠিক তো? পরে ব্যস্ত হয়ে বললে, দাঁড়াও একটা প্রণাম করে নি তোমায়। প্রণাম করে উঠে বললে, কতকাল দেখিনি, ছিলে কোথায়? সংসার যে ছাড়ে খাড়ে গেল, বাড়ি ঘরদরের অবস্থা এ কি হয়েছে? আমি এতকাল আসিনি, বাপের বাড়ি থেকে আমাকে আনলেও না, নিজেও ভবঘুরে হয়ে বেড়াচ্ছ। ছেলে মেয়ে দুটোর কথাও তো ভাবতে হয়। যতীন সস্নেহ কণ্ঠে বললে, ঠিক ঠিক, তুমি ভালো আছো আশা? আমি ভালো নেই। কেন, কি হয়েছে? আশা, আমায় খুলে বলো সব। মাথার মধ্যে সব গোলমাল, কিছু বুঝতে পারিনি, সব স্বপ্ন বলে মনে হয়। কত কি যে ঘটে গেল জীবনে, বুঝিনে কোনটা স্বপ্ন কোনটা সত্যি। এই তুমি দাঁড়িয়ে আছো সামনে, আমার যেন কেমন মনে হচ্ছে, যেন মনে হচ্ছে কে বলেছিল তুমি নাছি, সে কথা বলতে নেই। আশা, আবার ঘর সংসার পাতাই এসো, পাতাতেই হবে। আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। এক জায়গায় ছিলাম, মরুভূমি আর পাহাড়, লোক নেই জন নেই, কি ভয়ানক জায়গা। সেখানে যেন এক দেবীর সঙ্গে দেখা হলো, তার কপাল দিয়ে আগুনের মতো হলকা বেরুচ্ছে। কি তেজ বাবা, কিরকম সব ব্যাপার, ওসব স্বপ্ন কি বলো? নিশ্চয়ই আশা, তুমি এলে ভালোই হলো। ঘরদোর ঝাড়পাট দিই, উনুনগুলো ভেঙে জঙ্গল হয়ে গিয়েছে, চড়ুই পাখির বাসা হয়েছে কড়ি কাঠে। হাট বাজার করে এনে দাও। সেই মরুভূমির মতো জায়গা থেকে কে যেন আমায় এখানে টেনে দিয়ে এলো, থাকতে পারলাম না। পরে কাছে এসে অপরাধী সুরে বললে, হ্যাঁ গো, আমায় বাপের বাড়িতে ফেলে রেখেছিলে কেন এতদিন? রাগ করেছিলে বুঝি? যতীন স্নেহপূর্ণ দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল। সে দৃষ্টিতে গভীর অনুকম্পা, অতল স্পর্শ অনুকম্পা, সর্ববাসনা শূন্য উদার ক্ষমা। কোনো কথা বললে না। আশা মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে চেয়ে হাসি হাসি মুখে বললে, বেশ চেহারা হয়েছে তোমার। হঠাৎ আশা চিৎকার করে উঠল, এ কি, ও মা, এ কি হলো? কোথায় গেলে গো? এই যে ছিলে, ও মা, এসব কি? যতীন বুঝলে সে অদৃশ্য হয়ে গিয়েছে আশার কাছে। পৃথিবীতে কতক্ষণ সে থাকবে? পৃথিবীর আসক্তি ও চিন্তায় তার দেহ স্থূলস্তরের দর্শনযোগ্য হয়েছিল অল্প সময়ের জন্য। ওর চিন্তার প্রবল আকর্ষণ নরক থেকে আশাকে এনেছিল এখানে। আশাও আর থাকতে পারবে না, এখনই ওকে চলে যেতে হবে। উভয় স্তরে জীবের কোনো যোগাযোগ নেই। রামলাল পর্যন্ত এসে যতীনকে আর দেখতে পেলে না। যতীনের দেহ আবার তৃতীয় স্তরের মতো হয়ে গিয়েছে। রামলাল বললে, কোথায় গেলে ও যতীনদা? থাকো থাকো, যাও কোথায় ও যতীনদা? ততক্ষণে নরকের প্রবল আকর্ষণে আশাও তার নিজের স্তরে নীত হয়েছে। যতীন দীর্ঘ নিঃশ্বাস ফেললে। এই জগতের এই নিয়ম। আশা সত্যিই বলেছে, কোনটা স্বপ্ন কোনটা আসল তা বুঝবার জো নেই। সে কোন দেবতা যার স্মরণ সে নিতে চায়, এই স্বপ্নের শেষ করতে চায়? করুণাময় এমন কে মহাদেবতা আছেন যার কৃপা কটাক্ষে আশা তো আশা, কত মহাপাপী উদ্ধার হয়ে যায় চোখের এক পলকে। মহারুদ্রের জ্যোতি ত্রিশূলের এক চমকে অনন্ত বোম ঝলমল করে ওঠে পুণ্যের আলোয়। পাপতাপ পুড়ে হয় ছারখার অবাস্তব স্বপ্নের অবসানে। হে অনন্ত শয়নশায়ী নিদ্রিত মহাদেবতা, জাগো জাগো। ওদের বাড়ির পেছনের বাঁশবনে কর্কশ্বরে পেঁচা ডাকছে। শীতকালে রাধালতায় থোকা থোকা ফুল ফুটেছে বেড়ার ঝোপ জঙ্গলে। ঝিঝি ডাকছে ডোবার ধারে। মনে হয় চাঁদ উঠছে পূর্ব দিকের আকাশে। আকাশের নক্ষত্রদল পাতলা হয়ে এসেছে, বোধহয় পৃথিবীর কৃষ্ণা প্রতিপদ কিংবা দ্বিতীয়া তিথি। পুষ্প করুণা দেবীর দেখা পায়নি বহুদিন। তিনি নানা ধরনের কাজে সর্বদা ব্যস্ত থাকেন। পুষ্প সেজন্য তাকে তেমন ডাকে না। আজ অনেকদিন পরে পুষ্পের মনে হলো করুণা দেবীর একবার খোঁজ করা দরকার। সে ওর সঙ্গে দেখা করার জন্যে উচ্চস্বর্গে উঠে গেল, তার সেই ক্ষুদ্র গ্রহটিতে, সেই কুসুমিত উপবনে।
যখনই সে এখানে আসে তখন কি এক বিস্ময়কর আবির্ভাবের আশায় সর্বদা সে থাকে। কি সৌন্দর্য ও শান্তির লীলাভূমি এই পবিত্র দেবায়তন। সুগন্ধ কিসের সে জানে না, কোন ফুলের সে সুগন্ধ তাও জানে না, কিন্তু অন্তরাত্মা তৃপ্ত হয়, সারা মন হঠাৎ খুশি হয়ে ওঠে। মহারূপসী দেবী ওকে হাসি মুখে হাত ধরে একটি বিশাল বনস্পতি তলে স্ফটিক বেদিতে নিয়ে গিয়ে বসালেন। পুষ্প চেয়ে চেয়ে অবাক হয়ে ভাবলে, এই গাছ তো এত বড় দেখিনি, এত বড় গাছই তো ছিল না। করুণা দেবী মৃদু হেসে বললেন, কি ভাবছ? গাছটার কথা? ও তৈরি করেছি। বনস্পতিতে ভগবানের প্রত্যক্ষ আবির্ভাব, তাই দেখি সারা সময় চোখের সামনে। কি গাছ? পৃথিবীতে ছিল না কোনোদিন, নাম নেই। আমি আপনার কাছে কোনো অপরাধ করেছিলাম কি? দেখা দেননি কতদিন। আমার কষ্ট তো জানেন সব। আপনি একবার চলুন। যতীনদা বড় কাতর হয়ে পড়েছে। আশা বৌদি নরকে আত্মহত্যা করেছিল। করুণা দেবী অদ্ভুত ধরনের হাসি হাসলেন, বললেন, সব জানি। আমার পৃথিবীর ছেলে মেয়েদের সন্ধান রাখি না আমি যতীনের ব্যাকুলতা দেখে তার সঙ্গে ওর স্ত্রীর দেখা করিয়ে দিই, নইলে নরক থেকে পৃথিবীতে গিয়ে দেখতে পেত না যতীনকে। এই দেখাতে আসার উপকার হবে। যতীনদা সেই থেকে কিন্তু পাগলের মতো হয়েছে। যতীন অজ্ঞান। আপনি ভালো বোঝেন সব দেবী। আপনি যতীনদাকে সুখী করুন। ওর কষ্ট দেখতে পারি না। আশা বৌদির ভালো হয় কিসে? করুণা দেবী ওকে কাছে টেনে নিয়ে ছোট্ট মেয়েটির মতো ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে ওর গালে হাত বুলিয়ে অতি ধীর শান্ত সুরে বলতে লাগলেন, পুষ্প, তোকে ভালোবাসি বড়। মনে আছে সব। ভালো হবে শেষে। কিন্তু লক্ষ্মী, পুষ্প। কি দেবী? করুণা দেবীর চোখে জল। পুষ্প অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে কেমন মায়া হলো এই রাজরাজেশ্বরীর মতো রূপবতী মহাশক্তিধারিণী দেবীর ওপর। কোলে সাইতা ছোট্ট খুকি যেন তার মেয়েটির মতো। ভগবান এমনভাবেই বোধহয় মানুষের কাছে ধরা দেন ঐশ্বর্য লুকিয়ে। সে নিজের অজ্ঞাতসারে অসীম স্নেহে করুণা দেবীর চোখের জল মুছিয়ে দিলে নিজের বস্ত্রাঞ্চলে। দেবী বললেন, তোকে বড় দুঃখ পেতে হবে। পুষ্পের বুকের মধ্যে দুরু দুরু করে উঠল। কেন? কিসের দুঃখ? কি কথা বলতে চাইছেন দেবী? দেবী আবার বললেন, যতীনও তোমাকে এক জায়গায় যেতে হবে আমার সঙ্গে। তার দরকার আছে। তুই চলে যা পুষ্প। আমি যাব তোরই বাড়িতে একটু পরে। তারপর আমার সঙ্গে তোদের পৃথিবীতে একবার যেতে হবে। দেবী, গ্রহদেবের দেখা পাবো? সময়ে পাবে পুষ্প। তিনি কিছু পূর্বে এখানে ছিলেন। উচ্চ স্বর্গে দেবলোকের প্রেমিক প্রেমিকা। পুষ্প যতই এদের দুজনকে দেখে ততই আনন্দে ও শান্তিতে মন পূর্ণ হয়ে ওঠে। পুষ্প ও যতীনকে সঙ্গে নিয়ে করুণা দেবী একটি পুরাতন শহরে এলেন। বাড়িঘর সব পুরনো ধরনের। পাশ দিয়ে একটি নদী বয়ে চলেছে। রাস্তাঘাট সেকালের ধরনের সরু সরু। একটা পুরনো বাড়ি গলির মধ্যে। সেই বাড়ির পাশে ছোট্ট একটা বাগান। বেলা গিয়েছে, সন্ধ্যার কিছু আগে। বাড়িটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে পুষ্প ও যতীন দুজনেরই মনে হলো এখানে ওরা যেন এর আগে এসেছে, যেন কতকাল আগে, ঠিক মনে করতে পারছে না। হঠাৎ যতীন বললে, এটা কোন জায়গা দেবী? আমি এ বাড়ি চিনি বলে মনে হচ্ছে। তার মন আজ আনন্দে পূর্ণ, কারণ বহুদিন পরে আজ সে করুণা দেবীর দেখা পেয়েছে। এই যে কত সৌভাগ্যের কথা এতদিন এখানে থেকে সে ভালো বুঝেছে। দেবী বললেন, বেশ, বাড়ির ভেতরে যাও। যতীনের মনে হলো এ বাড়ির ভেতরের উঠোনে একটা পেয়ারার গাছ আছে। সে কতকাল আগে সেই গাছ থেকে পেয়ারা পেড়ে খেত। বাড়ির মধ্যে ঢুকতেই একটি ছোট ঘর। একটা কুলুঙ্গির দিকে চাইতেই যেন বহু পুরনো দিনের সৌরভের মতো কোথাকার কত হারানো দিনের বহু অস্পষ্ট স্মৃতির সৌরভ এলো কুলুঙ্গিটা থেকে। এক সুন্দরী নববধূর মুখ যেন মনে পড়ে। ওই কুলুঙ্গিতে সে তার মাথার কাটটা রাখত শোবার আগে। এই ঘরের সঙ্গে যেন একসময় কত সম্পর্ক ছিল ওর। বাড়িটাতে অনেক ছেলে মেয়ে চলাফেরা করছে। দুটি মধ্যবয়সী স্ত্রীলোক রান্নাঘরে কাজকর্ম করছে। ওই তো সেই পেয়ারা গাছটা। ওর তলায় বসে
সে কত খেলা করেছে একটি মেয়ের সঙ্গে। মেয়েটিকে সে বড় ভালোবাসত। আজও যেন তার মুখ মনে পড়ে। কোথায় যেন চলে গিয়েছিল মেয়েটি। পুষ্প ওর পেছনে পেছনে এসে বাড়ির মধ্যে ঢুকছে। সে বললে, যতীনদা, ওই সেই পেয়ারা গাছ। কোন পেয়ারা গাছ? মনে পড়ছে, ওর তলায় তুমি আর আমি খেলা করতাম অনেক কাল আগে। স্পষ্ট মনে হচ্ছে। তুই তবে সেই মেয়ে পুষ্প? আমার সব মনে পড়েছে। তুই মরে গিয়েছিলি আমার আগে। সেসব দিনের দুঃখ যেন মনে আসছে। তুমি মারা গিয়েছিলে যতীনদা। আমায় ওই বলে গালাগালি দিও না। বালাই ষাট, আমি মরবো কেন? দেবী সঙ্গে নেই তাই তোর বার হয়েছে। তুই যাতা বলছিস আমায় পুষ্প। আচ্ছা বলতো, এক জায়গায় এ বাড়িতে এক বুড়ো লোক বসে থাকতো। তার কি যেন হয়েছিল? বসেই থাকতো। মনে পড়েছে তোর? মনে হয়েছে, দেওয়ালের গায়ে বালিশ ঠেস দিয়ে। যতীনের মনে হচ্ছিল যেন সে একটি সুপরিচিত স্থানে বহুকাল পরে আবার এলো। এ বাড়ির সব ঘরদোর সে চেনে। অনেককাল আগে এ বাড়িতে সে বেরিয়েছে প্রত্যেক ঘরদোরে। বহু প্রিয়জনের দুরাগত স্মৃতি যেন একটি গুরুভার বেদনার মতো বুকে চেপে বসেছে। বাড়ির ছেলেমেয়েরা রান্নাঘরে খেতে বসেছে। খুব গোলমাল করছে নিজেদের মধ্যে। ওদের প্রতি এমন একটি স্নেহ হয়েছে যতীনের, এরা অতি আপনারজন। কতদিনের সম্বন্ধ এদের সঙ্গে। যতীন দাঁড়িয়ে দেখতে লাগলো। ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেল। ওদের মা এবার হাতায় করে দুধ পাতে পাতে দিচ্ছে। অনেক পুরনো হয়ে গিয়েছে বাড়িটা। তার জানা বাড়ি এর চেয়ে ভালো, নতুন ছিল। সেসব বুঝতে পেরেছে করুণাদেবী তাদের কেন এখানে এনেছেন। পুষ্প বললে, যতুদা, আমাদের পূর্বজন্মের দেশ কোন গ্রাম এটা বলতে পারো? তুমি আমি এখানে জন্মেছিলাম। তুই মরে গিয়েছিলি আমার আগে। রাগ করিসনি বলছি বলে। আমার মনে পড়েছে, গত জন্মেও তাই। এই রকমই হচ্ছে জন্মে জন্মে। তুই মারা যাচ্ছিস, আমি তোর পেছনে যাচ্ছি। কিন্তু আরেকটি মেয়ের কথা বড় মনে পড়ছে। তাতে আমাতে কিছুদিন এখানে ছিলাম, তারপর সেও কোথায় চলে গেল। ওরা বাইরে এলো। করুণাদেবী বললেন, মনে পড়ল? কিন্তু এ যে অদ্ভুত মনে পড়া। কত নিবিড় বর্ষারাতের টিপটিপ জলপতনের সঙ্গে, কত বসন্তের প্রথম রোদে পড়া মাটির গন্ধের সঙ্গে জীবনের মস্ত বড় যাত্রাপথ একসুরে বাঁধা। আনন্দের নিবিড় স্মৃতি সেখানে বেদনার সঙ্গে এক হয়ে গিয়েছে। গভীর বেদনা, যা শুধু জন্ম জন্মান্তরের হারানো প্রিয়জনের বার্তা বহন করে আনে অন্তরতম অন্তরে। মনে হয় সবই কি তবে মিথ্যে, সবই স্বপ্ন? যতীনের দিশেহারা বিষণ্ণ দৃষ্টিতে ওর মনের কথা পরিস্ফুট হলো। করুণাদেবী বললেন, ওই জন্যে তোমাদের এনেছি। এখানে তোমাদের ঠিক এবারকার জন্মের আগের জন্মভূমি। পুষ্প বললে, এ কোন গ্রাম দেবী? নাম মনে নেই। ত্রিবেণী, গঙ্গার তীরে। ওই গঙ্গা। তাহলে গত 2 জন্মে আমরা কাছাকাছিই ছিলাম, গঙ্গারই ধারে। এবার তো হালি শহরের এপার, সাগঞ্জ কেউটায়। স্থানের আকর্ষণ অনেক সময় এমন হয় যে গত জন্মের ভূমিতে কোনো না কোনো সময় আসতেই হবে। তবে জন্মান্তরীণ স্মৃতি সব আত্মার থাকে না পৃথিবীর স্থূল দেহে। কখনো কেউ জাতিস্বর হয়। জাতিস্বর হওয়া উচ্চ অবস্থার লক্ষণ। যতীন এতক্ষণ চুপ করেছিল। তার মন ভালো নেই। জগত জীবন দেখছি সব ভেলকির মতো। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, বাজে জিনিস সব। বাঁচা মরা কিছুরই মধ্যে কিছু নেই। কেন এই বিড়ম্বনা? সে জিজ্ঞেস করলে, দেবী, এরা আমার কে এখন যারা আছে? তোমার পৌত্রের পৌত্র। আর পুষ্পের? পুষ্প অবিবাহিত অবস্থায় মারা যায়। আশা এই বাড়িতে তোমার প্রথমা স্ত্রী ছিল। সে অল্প বয়সে তোমায় ছেড়ে চলে যায় এবারের মতো। আমি তোমাদের মিলিয়ে দিয়েছিলাম 3 জনকে আবার এই জন্মে। কিন্তু কর্মের ফল আমি খণ্ডন করতে পারিনি তোমাদের। চেষ্টা করলাম, কিন্তু কর্মশক্তি নিজের পথ ধরল ঠিক। যতীন হতাশ সুরে বললে, আপনি যখন পারলেন না, তখন আর কি উপায় দেবী? আপনি স্বয়ং যখন। করুণাদেবী বললেন, কর্মের বন্ধন স্বয়ং ভগবান কাটতে পারেন চোখের পলকে। তিনি ছাড়া আর কে পারে?
আমি কি করেছিলাম দেবী? কেন আমার এ দুর্ভাগ্য 2 জন্ম ধরে? এরও আগের জন্ম দেখবে, কিন্তু ছবি দেখাবো, সামনের আকাশে চাও। সে স্থান এখন আর নেই। প্রাচীন গৌড়ের নিকটবর্তী ক্ষুদ্র গ্রাম। সে জন্মে প্রথমা স্ত্রীর মনে কষ্ট দিয়ে 2বার বিবাহ করেছিলে। সে তোমায় বড় ভালোবাসত, সেজন্যে তাকে আর আপনার করে পেলে না পরপর 2 জন্মেও। সতীলক্ষ্মীর মনে বড় কষ্ট দিয়ে ত্যাগ করেছিল। সেও কি আশা? না। তবে সে কে দেবী? বলুন দয়া করে, সে কি অন্যত্র চলে গিয়েছে? সে এই তোমার পাশেই দাঁড়িয়ে। সতীলক্ষ্মী তোমায় ছাড়েনি, কিন্তু তোমার কর্মফলে তুমি ওকে পাচ্ছ না। আমি পরপর 2 জন্ম চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি কই। পুষ্প অবাক হয়ে দেবীর মুখের দিকে চেয়ে রইল। এসব কথা তার মনে নেই। করুণা দেবী বললেন, তারও পূর্ব জন্মে তোমার কর্ম আরো খারাপ। যাক এসব কথা, তোমাকে 3 জন্মের কথা জানতেই হবে। এর কারণ আছে। পুষ্প, তুই কষ্ট পাবি আমি জানি। আমি চেষ্টা করব সে দুঃখ দূর করতে। যতীনকে ওর পূর্বজন্ম দেখালাম, কারণ ওর আত্মার প্রয়োজন হয়েছে। পুষ্প বিবর্ণ মুখে বললে, কেন দেবী? করুণা দেবী ওর দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, যতীনকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। পুষ্প জানে, সে জানে তার প্রশ্ন নিরর্থক। সে অনেকদিন থেকে বুঝতে পেরেছে। এই ভয়ই তার মন করছিল। যতীন চমকে উঠল। এত অল্প দিনে আবার পুনর্জন্ম কেন? কোথায় রইল আশা? কোথায় রইল পুষ্প? কার কাছে যাবে সে পৃথিবীতে? তখনই তার মন বলে উঠল, কেন? মায়ের কাছে, যার কোল আধার করে সে চলে এসেছে। করুণা দেবী বললেন, যতীন, তোমার অন্তরাত্মা চাইছে ওই দুঃখিনী মায়ের কোলে আবার ফিরে যেতে। তোমার মায়ের অন্তরাত্মা কাঁদছে তোমার জন্যে। সেখানে যেতে হবে তোমাকে। এ বাঁধন এড়াবার জো নেই। মাতৃশক্তি জগতের মধ্যে খুব বড়। তাছাড়া আসার জন্যে তোমাকে যেতে হবে ভূলোকে। ভূবরলোকের কোনো উচ্চ স্তরে ও যেতে পারবে না, বেচারি। গ্রহদেবকে আমি বলেছি, আশার অন্তরাত্মা কাঁদছে, অনুতাপে সব পাপ মোচন হয়। আশাকেও আবার পৃথিবীতে পাঠাবো তুমি জন্মগ্রহণের কিছু পরে। এই 5-6 বছর ওকে নরকেই থাকতে হবে। তার আত্মা তাতে উন্নতি করবে, নিজের ভুল ক্রমশ বুঝবে। এই জন্মে আমি আবার তোমাদের মিলিয়ে দেব। বোধহয় তোমাদের প্রারব্ধ ও জন্মে কেটে যাবে। পুষ্প পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে সব শুনলে। আকাশ পৃথিবী তার কাছে অন্ধকার হয়ে গিয়েছে ততক্ষণে। জন্ম জন্মান্তর যে জীবনের মাস, ঋতু ও বৎসর মাত্র, তাও যে শূন্য, অন্ধকার, ভূমা নয়। অল্পেই তার সুখ ছিল। করুণা দেবী সব জানেন। পুষ্পকে তিনি বুঝিয়ে বললেন, আসার জন্যে ও স্বার্থত্যাগ তাকে করতে হবে, যতীনের জন্যেও। এই জন্মে আশার সব ভুল মুছে দেওয়ার চেষ্টা তিনি করবেন। আচার্য রঘুনাথ দাস আশার আত্মার জন্যে তার ইষ্টদেবকে জানিয়েছিলেন, ভক্তের ক্ষমতা বড় তুচ্ছ নয়, গ্রহদেবের আসন টলেছে। পুষ্প বললে, বুঝেছি, তিনি মহাপুরুষ। সেদিন যখন নরকে নিয়ে গেলেন আমায়, তখনই আমার মনে হলো নরক পবিত্র হলো। আপনারও আসন টলল। আমি ডাকলে আপনি ছাই আসেন। করুণা দেবী বালিকার মতো সকৌতুকে খিলখিল করে হাসলেন। বললেন, তুই আমার উপর রাগ করলি বুঝি? ছি, লক্ষ্মী দিদি। পুষ্পের অভিমান তখনও যায়নি। সে দুষ্টু মেয়ের মতো ঘাড় বেঁকিয়ে চুপ করে রইল। দেবী বললেন, তোকে আমার কাছে নিয়ে যাব পুষ্প। না, আমাকেও পৃথিবীতে পাঠিয়ে দিন না, দিন না দয়া করে। সত্যি বলছি, স্বর্গে আমার দরকার নেই। পৃথিবীতে পাঠিয়ে কি হবে? এবার যে চেষ্টা করব ওদের দুজনকে মিলিয়ে দিতে। পৃথিবীর মিলন না হলে আশার প্রারব্ধ কিছুতেই কাটবে না। এই আত্মত্যাগ তুই করতে পারবি আমি জানি। ওরা জন্ম নিলেই তো সব ভুলে যাবে, কোনো কথা মনে থাকবে না এ জন্মের। আমি আবার দেখা করিয়ে দিই, যে যাকে চায় মিলিয়ে দিই। নতুন জীবের কি সাধ্য? পুষ্প বললে, আমাদের পাঠিয়ে দিন, সব ভুলে থাকি।
করুণাদেবী ওকে কাছে নিয়ে এলেন আদর করে। পুষ্পের দেহ শিউরে উঠল। কি অপূর্ব সুগন্ধ দেবীর সারা দেহে, কি অপূর্ব স্পর্শ সুখ। সে মেয়ে মানুষ, তবু এই রূপসী দেবীর স্নিগ্ধ স্পর্শে ওর সারা দেহে যেন তড়িৎ সঞ্চার হলো। অমৃত স্পর্শে আত্মা যেন নিজের অমরত্ব অনন্তত্ব অনুভব করলে এক মুহূর্তে। সস্নেহে বললেন, পুষ্প, তোকে পৃথিবীতে আর জন্ম নিতে হবে না। শুক্লাগতির পথে তোর অনাবৃতি লাভ ঘটেছে। ওরা এখনো অপরিণত, শেখবার বাকি আছে। কর্ম এবার নষ্ট হয়ে যাবে হয়তো। পৃথিবীর জীবন বেশি দিনের নয়, আত্মার পক্ষে চোখের পলক মাত্র। আমি এবার যাই পুষ্প। পুষ্প বললে, আমায় পৌঁছে দিয়ে যান। নিশ্চয়ই, চলো যাই। যাবার সময় করুণাদেবী বলে গেলেন, তাকে স্মরণ করলেই তিনি আসবেন।